অবশেষে যেমনটা আশঙ্কা করা হচ্ছিল তেমনই হলো প্রতিক্রিয়া। হার্ডলাইনেই এগুলো তেহরান। লক্ষ্যবস্তু হিসেবে কাতারে মার্কিন ঘাঁটিকে বেছে নিল ইরান। রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের আল উদেদ বিমান ঘাঁটিতে হামলা করে বিপ্লবী গার্ড। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে দোহা। পরে জানা যায়, সম্ভাব্য হামলার বিষয়ে আগে থেকেই যুক্তরাষ্ট্র ও কাতারকে অবহিত করেছিল তেহরান। কাতারে হামলায় যখন কোনো ক্ষয়ক্ষতি হয়নি দাবি করে কোনো মতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পেন্টাগন, তখন মার্কিন অহমে ফের ইরানের হামলা। এবারে লক্ষ্যবস্তু ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি। যদিও ইরানের এ দাবি নিয়ে মুখ খোলেনি পেন্টাগন। তবে হামলার পর তৃপ্তির ঢেকুর তুলছে ইরান। সেনাপ্রধান জানান, যতবার ইরানের বিরুদ্ধে চোখ তুলেছে এভাবেই মুখ থুবড়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর উৎসবমুখর পরিস্থিতি তেহরানে। মার্কিন ঘাঁটিতে হামলাকে ইরানের বিজয় হিসেবেই দেখছেন সাধারণ মানুষও। কাতার ও ইরাকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ বন্ধ করে নিজ নিজ আকাশসীমা। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর অবশ্য আকাশপথ খুলতে থাকে বেশ কিছু দেশ।